সে অনেক টাকা হবে এবং সে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে। তো সেই দোকানদারকে জিজ্ঞাসা করলো যে এই পেনগুলোর দাম কেমন। ঠিক আছে, অনেক রকম দোকানের মধ্যে সে বললো যে সাদা যে পেনটা আছে সেই পেনটার দাম $1000। $1000 এত কম। তো এইটাই সবচেয়ে সাধারণত সবচেয়ে কম। এবং এই পেনটা হচ্ছে যারা জাপানি ছিল তারা সারা জীবন পরে তাদের এই পেনটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, মানে আস্তে আস্তে পেনটা এত অংশ ইউজ করেছে আস্তে আস্তে সেই পেনটা সাদা হয়ে গেছে। এরপর আরেকটা ব্র্যান্ডের কাছে গেল, সেই ব্র্যান্ড হচ্ছে আমেরিকান, একটু কালো একটু সাদা পুরো মিক্স। এই পেনটার দাম কত? বলছে $1 লক্ষ। $1 লক্ষ এই জিনিসটা একটু বেশি কেন? বলছে এই পেনটা এখনো পুরোপুরি ইউজ করতে পারেনি, এখনো অনেক অংশ রয়ে গেছে যেটা ইউজ করা বাকি হবে। আর যেটা সবচেয়ে ভালো সেই পেনটার দাম নিয়ে চলে। এই পেনটার দাম কত? বলছে এই পেনটার দাম হচ্ছে $1 বিলিয়ন। এই পেনটা হচ্ছে বাংলাদেশের পেন। কেন এই পেনটা বাংলাদেশের এত দাম কেন? বাঙালিরা আমরা সবসময় এত বেশি কথা বলি এবং কাজে এত কম করি, সেই জন্য ব্রেইনে বেশি কম অংশ এখন ইউজ করা হয়নি। তো প্রিয় পরিবার বন্ধুরা, আজকে এই সংগঠনে এই ছোট থাকতে এই কথাটা শুনেছিলাম এবং চেষ্টা করেছি যে অনেক কিছু করার জন্য। এই যে পূর্বের মাধ্যমে আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 5 এ পরীক্ষায় সম্ভাবনা পেয়েছি, ক্লাস 8 এ পরীক্ষায় সম্ভাবনা পেয়েছি, এসএসসি তে ক্লাস পেয়েছি, শিক্ষা সম্ভাবনা পেয়েছি এবং পরে ইন্টার পরীক্ষায় ক্লাস পেয়েছি এবং শিক্ষা সম্ভাবনা পেয়েছি। এখন আমি ইংলিশ ভাষাতে অর্ডার করি। এই প্রক্রিয়া আমাদের ছোট থাকতে ইংলিশ উৎসাহ প্রদান করে। ফুল ফুল পুরি কিন্তু বলে অনেক হাত নিয়ে যাচ্ছে। পুরি পুরি অনেকে আমরা এইভাবে মানুষ করতে চাই যে আদর্শ নাগরিক হিসেবে তোমরা বেড়ে ওঠো। আমরা চাই না বাংলাদেশে কোথাও দুর্নীতি থাকুক, বাংলাদেশে কোথাও ক্ষুধা থাকুক, বাংলাদেশে কোথাও হানানি থাকুক। সেই গল্পটা বলতেছি। থাইল্যান্ডের একটা গ্রামে একটা ছোট্ট একটা স্কুল ছিল। সেই স্কুলে ছোট্ট একটা ছেলে ছিল, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে তোমাদের মতোই, এবং সেই স্কুলের একটা ভুয়া ছিল। পড়ালেখা করে সেখানে সে বিয়ে করে সেখানে চাকরি করতে লাগলো। কিন্তু তার মা যে থাইল্যান্ডে একটা ছোট গ্রামে পড়ে আছে সেদিকে কখনোই তার খোঁজ খবর নেয়নি এবং গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে তার মা আবার থাইল্যান্ডে ফিরে যায় অনেক কষ্ট করে। আরো অনেক কয়েক বছর পরে থাকতে আমি, তোমার বাবা এবং তুমি এক জায়গায় যাচ্ছিলাম। যাওয়ার পথে ছোট্ট একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। সেই রোড অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা যায় এবং দাঁড়ানোর পরে একটু অনুরোধ করবো তোমাদের হাতটা আমরা এখানে নিয়ে নেব, নিয়ে আমরা এই সেলুটের মাঝে সম্মান দেখাতে পারবো। আমরা সেই সেলুট দেখাচ্ছি আমরা সেই মাকে। ওকে এখানে সবাই বসো। তো প্রিয় অনুকরণের মধ্যে একটা থাকছে ইলেকট্রন। এই ইলেকট্রনটা গতিবেগ হচ্ছে অনেক বেশি এবং এটার গতিবেগ হচ্ছে আমরা যে শব্দ ইউজ করি এই শব্দের আরো কৃতি বন্ধুদেরকে যে সম্বোধন পেয়েছে এই জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফুলপুরিয়া জিন্দাবাদ। Sir, how very wonderful you are. After Baba also high, like a diamond in the sky. আমার যেন মনে হলো আমি একটা তারার মেলা এসে পড়লাম। ছোট ছোট ডায়মন্ড জলজল করছে, ছোট ছোট রূপগুলো জলজল করছে, যাদের চোখে মুখে দেখি, যাদের চোখে মুখে বড় হওয়ার স্বপ্ন আমার দেখে অনেক আনন্দ লাগলো। আমি অনেক আপ্লুত হলাম। আমার মনে হলো এখানে দাঁড়িয়ে আমার বক্তব্য রাখার যোগ্যতা নেই, এখানে দাঁড়িয়ে আমার বক্তব্য শোনার বড় যোগ্যতা আছে এবং আমি শুনছিলাম যারা কথা বলছিলেন এবং আমি শুনবো যারা কথা বলবেন। আমার অনেক ভালো লেগেছে ছোট্ট দুই বন্ধু এখানে কথা বলেছে যারা জিপিএ 5 পেয়েছে, তাদের কথা আমার অসাধারণ লেগেছে। এত অল্প বয়সী এত সুন্দর করে বক্তব্য রাখার যোগ্যতা দেখে আমি রীতিমতো বিস্মিত হয়েছি। বন্ধুরা, এখানে আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমরা সবাইকে ভালো আছো? অল্প অল্প ভালো আছো, তাই না? তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তোমরা যারা এখানে এসছো তাদের মধ্যে কারা কারা ক্লাস 8-এ অর্থাৎ জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে? হাত তুলো।
বরিশাল মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আসরের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনায় অনুষ্ঠানে পরম শ্রদ্ধ সভাপতি, পরম শ্রদ্ধ প্রধান অতিথি, পরম শ্রদ্ধ উপদেষ্টাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রায় ৩০০ মেধাবী গুণ এবং আমার ফুলপুরি প্রিয় বন্ধু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকে বেশি আনন্দ লাগছে, ভালো লাগছে। আমাদের সামনে প্রায় ৩০০ মেধাবী গুণ উপস্থিত হয়েছে তাদের মা বাবাদের সঙ্গে নিয়ে। গর্বিত পিতা মাতাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের এই আয়োজনকে সুন্দর করেছে, সাফল্যমণ্ডিত করেছে। এই জন্য আমি ওইসব মেধাবী মুখ এবং শ্রদ্ধ পিতা মাতাকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আমার প্রিয় মেধাবী বন্ধুরা, এই যে তোমরা সুন্দর পরীক্ষার রেজাল্ট করেছ, এটা কিন্তু আল্লাহর একটি বিশেষ দান। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে গেলে অত্যন্ত ভালো লাগছে। ছোট্ট সোনামণিরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করে তাদের কৃতিত্বের সাক্ষ্য বহন করেছে এবং এখানে উপস্থিত হয়ে যে সুন্দর পরিবেশ তৈরি করেছে। আমরা জানি যে ফাদার অফ নেশন, এই শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং এই শিশুদেরকে, এই ছেলেমেয়েদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারলে আমরা একটা ভালো দেশ পাবো, একটা ভালো জাতি পাবো। আজকে যারা জিপিএ 5 পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, এদেরকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি, ভবিষ্যতে রেজাল্টগুলো যদি আরও ভালো হয়, ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি আরও ভালো রেজাল্ট করতে পারে, এরাই নেতৃত্ব দেবে, দেশ এবং জাতিকে নেতৃত্ব দেবে। তোমরা এখন থেকেই প্রতিজ্ঞা করবে যে প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগানোর জন্য, লেখাপড়ার সময় লেখাপড়া, খেলাধুলার সময় খেলাধুলা। যদি এই কথাটি মনে রাখতে পারো, তাহলে তোমরা অনেক উপরে উঠতে পারবে। যদি সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকো, লেখাপড়া বাদ যায়, তাহলে হবে না। আবার সারাদিন বইয়ে ঢোকা হয়ে লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকো, সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে লেখাপড়া ভালো লাগবে না, লেখাপড়া ভালো করা যাবে না। আজকে এই যে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদেরকে অনুপ্রেরণা যোগাবে, ভবিষ্যতে ভালো ফলাফল করার জন্য উৎসাহ যোগাবে। সবসময় মনে রাখবে যে গুরুজনদের প্রতি সম্মান, মাতা পিতার প্রতি সম্মান, এগুলো তোমাদের পাথ্য। যদি তোমরা এই সমস্ত উপদেশগুলো মেনে চলো, বড়দের প্রতি সম্মান, মাতা পিতার প্রতি সম্মান, শ্রদ্ধা, তারপরে গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, তাহলে তোমরা অনেক বড় হতে পারবে। এছাড়াও আরো আশ্বাস করতে হবে, যেন তোমরা কেন সত্যিকারের
আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। কেউ কেনে কারো বা প্রশ্ন চোখে, স্বপ্নের কথাগুলো রেখেছো কি মেখে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। শুধু নয় কাজেরও কথা, সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা। স্বপ্ন শুধু নয় কাজেরও কথা, সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা। স্বপ্ন শুধু নয় কাজেরও কথা, সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা। শিশুদের স্বপ্নেরা মেলেছে পাখা, ফুলকুড়ি রঙে রঙে সেই ছবি আঁকে। স্বপ্নের কথাগুলো রেখেছো কি মেখে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। শুভ শুভ এই দিনে, পড়বেন পড়াবেন ফুলকুড়ি কিনে। জানাই মিনতি শুভ শুভ এই দিনে, পড়বেন পড়াবেন ফুলকুড়ি কিনে। জানাই মিনতি শুভ শুভ এই দিনে, পড়বেন পড়াবেন ফুলকুড়ি কিনে। ভালো লাগা ভালোবাসা মেলবে ডানা, ফুলকুড়ি ঘরে ঘরে থাকে যদি থাকে। স্বপ্নের কথাগুলো রেখেছো কি মেখে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে। আমরা ফুলকুড়ি দামাল ছেলে, বর্ণালী ফুলকুড়ি ধরি যে মেলে।
নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। প্রথম হবে আল্লাহতে মন রজু, ঠিক রাখা চাই কোরআন পড়া নামাজ রোজা ওযু। প্রথম হবে আল্লাহতে মন রজু, ঠিক রাখা চাই কোরআন পড়া নামাজ রোজা ওযু। ক্লাসের পড়া অন্য পড়া যেমন ধরো গল্প ছড়া, ক্লাসের পড়া অন্য পড়া যেমন ধরো গল্প ছড়া। মন্দ কিছু দাও ঠেলে আর ভালোটা নাও টেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। যে ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে। তার দু চোখে বেঁচে থাকার স্বপ্নটা দাও এনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গড়ব যে তারপরে।
হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ, হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ। পাহাড় বেয়ে খুশির অশ্রু ঝরনা বয়ে যায়, ধানের খেতে ঢেউে ঢেউে বাতাস নেচে যায়। পাহাড় বেয়ে খুশির অশ্রু ঝরনা বয়ে যায়, ধানের খেতে ঢেউে ঢেউে বাতাস নেচে যায়। চিরুল চিরুল সজনে পাতায় ঘাস ফড়িং ওই দোল খেয়ে যায়, চিরুল চিরুল সজনে পাতায় ঘাস ফড়িং ওই দোল খেয়ে যায়। সব নীলাবেশ হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ, হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ। বাদাম তুলে নায়ের মাঝি বৈঠাবে যায়, কলসি কাখে গায়ের বধূ লাজে উছলা। বাদাম তুলে নায়ের মাঝি বৈঠাবে যায়, কলসি কাখে গায়ের বধূ লাজে উছলা। রাখালিয়া বাঁশির সুরে গান পেতে রয় কি সান্দুরে, রাখালিয়া বাঁশির সুরে গান পেতে রয় কি সান্দুরে। বর্ণিলাবেশ হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ। কুহু কুহু গান গে পাখি সুদূরে হারা, মুহু মুহু ঢেউ তুলে নদী সাগরে ধার। ফুলে ফুলে প্রজাপতি চড়ুই পাখির নাচানাচি, ফুলে ফুলে প্রজাপতি চড়ুই পাখির নাচানাচি। সব মিলিয়ে কি যে মধুর অপরূপ এই দেশ, হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ, হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ, হাজার দেশের সেরা সেজে আমার বাংলাদেশ। ফুলকুড়ি ফুলকুড়ি সামনে হাওয়া গোয়ান জেগেছে জেগেছে শতকোটি তাজা প্রাণ। ফুলকুড়ি ফুলকুড়ি সামনে হাওয়া গোয়ান জেগেছে জেগেছে শতকোটি তাজা প্রাণ, শতকোটি তাজা প্রাণ।
পাঠক যারা লেখক তারা, এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বুলি ম্যাগাজিন। পড়ুন, লিখুন, গ্রাহক হন, বিজ্ঞাপন দিন।